তুমি আমাদের দুটো অপশন দিচ্ছ ম্যাডাম, কিন্তু আমাদের কাছে তো তোমার জন্য একটাই অপশন আছে, মৃত্যু। ম্যাক্স ভাই হলো যম, আর আমরা হলাম যমদূত। এখন শুধু ম্যাক্স ভাইয়ের ফোনের অপেক্ষা, ওটা আসবে, তারপরেই সব হরি বল। বল হরি, হরি বল, 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 বল হরি, বল হরি, বল হরি। আমার ভয় করছে মা, আমার খুব ভয় করছে। রোশনি, দেখো মা, ভয় আমার হাত পা ঠান্ডা হয়ে যাচ্ছে। ভয় পাস না রোশনি, মনটাকে একটু শক্ত কর। পারছি না তো, আমি মনকে শক্ত রাখতে পারছি না কাকিমণি। সৌরভ যাবার আগে আমাকে বারবার বলে গেছিল আমি যেন সবার খেয়াল রাখি, আমার ছেলের খেয়াল রাখি। আমি তো পারলাম না কাকিমণি, আমি তো পারলাম না। আমি তো আমার ছেলেকে সাবধানে রাখতে পারলাম না। এবার আমি সৌরভকে কি জবাব দেব? দি ভাই, এভাবে কাঁদিস না দি ভাই। ছোট বৌদি আছে তো, ও কারোর কিচ্ছু হতে দেবে না, না ডাব্বুর না জেঠুমনির। আমার কথা শোন দি ভাই, এভাবে না কেঁদে চল না আমরা ঠাকুরের কাছে প্রার্থনা করি সবার জন্য। দেখবি সব ঠিক হয়ে যাবে। আমি প্রার্থনা করছি তো এসা, আমি সব করছি, কিন্তু ফুকুল আর ভাইয়া এখনো কোনো খবর দিল না কেন? হ্যাঁ মা, ডাব্বু, বাবা, এরা সবাই ঠিক আছে তো?
তোমরা সবাই মন দিয়ে শোনো কথাগুলো আমার। তোমরা সবাই ব্রেভ তো? হ্যাঁ, একদম। তোমরা হিরো হিরোইন সবাই তো। তোমরা যেটা করবে, এই আঙ্কেলের সঙ্গে আস্তে আস্তে কথা না বলে নিচে নেমে যাবে। বুঝতে পেরেছো? পারবে? না, আমি আমি ডাব্বুর কাছে যাব। আমি কারোর কিচ্ছু হতে দেব না। আমি আমি ওদের কিচ্ছু হতে দেব না। এসা আমি এক্ষুনি যাব, এক্ষুনি যাব। আমি কোথায় যাচ্ছ? বৌদি, বৌদি, আমি ডাব্বুর কাছে যাব। বৌদি, আমায় একবার যেতে দাও। আমি তুমি কোথাও যাবে না, শুনেছো? তুমি কোথাও যাবে না। প্লিজ, প্লিজ বৌদি। রোশনি, এসো আমার সাথে। এখানে শান্ত হয়ে বসো, বসো। এখানে একটু বসো। প্লিজ। ভগবান, এতটা নিষ্ঠুর হতে পারে? বুকে তোমার কাছ থেকে কিছুতেই কেড়ে নিতে পারি। সবাইকে দেখে রেখো। এসো 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 এসো। বাবা, তুমি ওদের সঙ্গে চলে যাও। আমি বকুলের সঙ্গে আছি। আস্তে আস্তে। অফিসার, আমাদের প্রশ্নের উত্তর দিন। এই অসহায় মা বাবারা আর কতক্ষণ অপেক্ষা করবে? আপনারা দেখতে পাচ্ছেন সকাল থেকে সেই বাবা মারা অপেক্ষা করছে থানাতে, কিন্তু বাচ্চাদের কখন পাওয়া যাবে, কিভাবে পাওয়া যাবে, পুলিশ আর কোনো সদুত্তরই দিতে পারছেন না। দেখুন, আমরা চেষ্টা করছি, আর আপনারা আমার উপর ভরসা রাখুন। আপনাদের বাচ্চাদের সুস্থ অবস্থায় ফিরিয়ে আনবো, আমি কথা দিচ্ছি। সে তো সকাল থেকেই চলে যাচ্ছি, ওদিকে আবার মেয়েটা কত কষ্ট পাচ্ছে। হ্যাঁ হ্যাঁ, যদি কিছু করতে না পারেন সেটা বলে দিন আমাদেরকে। আর অপহরণকারীরা কি চাইছে সেটা আমাদেরকে জানান। আমরা আমরা সবাই কথা বলবো তার সঙ্গে। দাঁড়ান। অপহরণ করার পর একবারই ফোন করেছিল অপহরণকারীরা, তারপর আর তাদের সঙ্গে যোগাযোগ করা যায়নি। কিন্তু এখানে আবার কিন্তু কিসের? আপনারা এখনো কোনো কিডন্যাপারের সঙ্গে যোগাযোগ করতে পারছেন না। কি করে বাঁচাবেন আমাদের বাচ্চাদের? দেখুন ম্যাডাম, আমার কথাটা শুনুন। অফিসার, আমার কথাটা শুনুন একবার। আপনি কিডন্যাপারদের সাথে যোগাযোগ করুন। কত টাকা চাই ওদের? আমি দেব, সব আমি দেব। শুধু আমার ছেলেটাকে প্রাণে বাঁচান। আর কতজনকে উত্তর দেবে তুমি অগ্নিজিৎ রায়? পাবলিককে, মিডিয়াকে? আমি তো খেপিয়ে তুলেছি। পুচকে ছুরি বকুল রায়, ওর উপর তোমার অনেক ভরসা, তাই না অগ্নিজিৎ বাবু? সব পারে, সুপারউম্যান। তোমার হিস্ট্রি অগ্নিজিৎ বাবু আমার জানা আছে। বকুল রায়ের সঙ্গে তোমার কিসের কানেকশন আমি সেটা খুব ভালো করে জানি। বকুল রায় না থাকলে তুমিও। সত্যি করে বলুন তো যে আপনারা আদৌ কোনো অ্যাকশন নিয়েছেন কি নেননি? যদি না নিয়ে থাকেন তাহলে আমাদেরকে জানান, আমরা অপর মহলের সঙ্গে কথা বলবো। আপনাদের অপদার্থতা আমরা সহ্য করব না।
ইন্সপেক্টর অগ্নিজিৎ রয় আপনার থানাতেই কনস্টেবল বকুল রায় পোস্টেড, যিনি সব কাজেতেই সবসময় ফ্রন্ট ফুটে এসে সব কেস সামলান। তাহলে এবার তিনি এগিয়ে এলেন না কেন? যে ঘটনায় সারা দেশ সারা রাজ্য এত উত্তাল, সেই ঘটনায় বকুল রায় এত নিশ্চেষ্ট কেন? নাকি পুলিশ সত্যি সত্যি হাল ছেড়ে দিয়েছে, অপহরণকারীদের কাছে তার নথি স্বীকার করেছে? দেখুন, পুলিশের কাজ পুলিশ করছে, কিভাবে করছে সেটা যদি জানতে চান তদন্তের স্বার্থে সেটা আপনাদের কোনোভাবেই উত্তর দিতে পারবো না। শুধু একটাই অনুরোধ করব, আপনারা আমাদের সঙ্গে সহযোগিতা করুন, আস্থা রাখুন, আপনাদের বাচ্চাদের ফিরিয়ে আনবই, তবে একটু সময় লাগবে, প্লিজ। ঋষি ওদের কাউকে ছাড়বি না, বকুলকে বলবি সব কটাকে যেন শাস্তি দেয়। তুমি চিন্তা করো না বাবা, আজকে বকুলের হাত থেকে এদের কারোর নিস্তার নেই। সারেন্ডার যখন করলি না, তখন দেখ এবার তোদের ভগবানও আর তোদেরকে বাঁচাতে পারবে না। রিমোট আমার হাতে, আর তুমি আমাকে চ্যালেঞ্জ করছো বকুল রায়? বস, বাসে তো কোনো বাচ্চাই নেই। এই তোরা কি দেখ বাচ্চাগুলো কোথায় গেল? যা, আমার সাথে চালাকি করে ভালো করলে না বকুল রায়। হ্যালো,
আপনি তো ভগবানের দূত হয়ে হাজির হলেন মশাই। সত্যি এই মুহূর্তে যে কি দরকার ছিল আমাদের রক্তের। থ্যাংক ইউ সো মাচ। আজ সবাইকে বাঁচিয়ে ভাবছিস জিতে গেছিস না? এরকম অনেক অনেক সারপ্রাইজ তোদের জন্য অপেক্ষা করে আছে। বাবা বাবা